মানুষ বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাইতায়। আজকে আমার বাঘের ভয় না, আজকে আমার সাপের ভয়। কখনো আবার সাপের ভয়ে থমকে উঠতেছি, আবার কখনো মোবাইল উল্টে পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দীর্ঘ কয়েকদিন পর ঘাস কাটতে আসলাম। আপনারা তো জানেন আমার ঘাসের জমি তেমনটা নাই। তার ভিতরে যতটুকু ছিল এই গাছের নিচে, সেই জায়গাটুকু বর্ষালির পানি জমে একবারে ঘাসগুলো মারা গেছে। যতটুকু ছিল কেটে নিয়ে যাওয়ার পর বর্ষার পানি জমে অনেক ঘাস পচে নষ্ট হয়ে গিয়েছে। এই জায়গায় ঘাস তেমনটা হবে না, আর হলেও এই ঘাসের গ্রোথ কম, কাজেই আমার এই ঘাস দিয়ে পোষাচ্ছে না। তাই এই কর্নারে গাছগুলো রেখে দিলাম, জানুয়ারির দিকে কাটিং করে লাগাবো। যাই হোক, আমাদের চাষ করা ঘাস যেহেতু নাই, তারপরও তো গরুকে ঘাস খাওয়াতেই হবে। কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এদিকে অ্যাভেলেবেল ঘাস। তখন ভুট্টার সিজন ছিল, ভুট্টা মানুষ তুলে নিয়ে যাওয়ার পরও অনেক ঘাস ছিল মাঠে, তেমন ঘাস কাটার লোক ছিল না। আর এখন মানুষ প্রত্যেকটা জাঙ্গালের ঘাসের মুড়া পর্যন্ত নিয়ে যাচ্ছে। যাই হোক, আমার ঘাসের একটু পাশে একটা জঙ্গলওয়ালা আইল আছে, সেখানে অনেক জঙ্গল, তাই মানুষ ঘাসগুলো কাটতে পারে নাই। জঙ্গল বলতে এইটুকু জঙ্গলেও সাপের উপদ্রবটা একটু বেশি। একটু পাশে একটা বাঁশঝাড় আছে, আর এই জঙ্গলটাও যথেষ্ট পরিমাণে মোটা, তাই এখানেও সাপের যাতায়াত মোটামুটি আকারে হয়। সাইডে বাইডে তেমন ঘাস যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই আমি অনেক সাহস করে এখানে বসছিলাম ঘাস কাটতে। কিন্তু এই সাপের খালগুলো দেখে মাঝে মাঝেই আমি চমকে উঠতেছি। ভয়ে কয়েকবার তো দৌড়ও দিতে লাগছিলাম। একবার দৌড় দেই, পরক্ষণে আবার আসি ঘাস কাটি। সাহস করে তারপর ঘাসটুকু আমার তো কাটাই লাগবে। যাই হোক, আমি আবার ভিডিও করতেছি একা একা। মোবাইল স্ট্যান্ডে রেখে ভিডিও করতে করতে একবার সামনের দিকে স্ট্যান্ড রেখে ঘাস কাটতেছিলাম, মোবাইল উল্টে একবারে কাদায় পড়ে গিয়েছিল। যাই হোক, আজ এ পর্যন্তই। সামনের কোনো এক ভিডিওতে কথা হবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।